রয় ব্রাদার্স কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি, কি সেটা হচ্ছে ভারতের শিল্প। এর আগে আমরা অন্যান্য অধ্যায়ের নানা রকম শর্ট প্রশ্ন দিয়েছি। আজকেও তোমাদের সেই রকম ভারতের শিল্প অধ্যায় থেকে শর্ট প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, শিল্প চ্যাপ্টারে যেসব শর্ট প্রশ্ন আসে তার মধ্যে আমি কিছুটা যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোকে বাছাই করে তোমাদের সামনে তুলে ধরছি। আর তো কয়েকদিন আছে মাধ্যমিক, তোমরা এই শর্ট প্রশ্নগুলো ভালো করে দেখবে, সেই সঙ্গে সঙ্গে টেক্সট বইয়েরও শর্ট প্রশ্নগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভীষণ ভালো হবে। চলো কথা না বাড়িয়ে আজকে কোন শর্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি দেখা যায়। 1 নম্বর, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদ শহরকে। ভারতের ম্যানচেস্টার বলতে এখানে আমাদের আরো দুটো প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলে, সেই শহর দুটো নাম আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ম্যানচেস্টার মানে এখানে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়েছে, যে এখানে অনেকগুলো কাপড় কল একসঙ্গে গড়ে উঠেছে, তাই একে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়েছে। ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছে, সেটা হচ্ছে ট্রম্বে। এই ট্রম্বেটা মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে। পেট্রো রাসায়নিক শিল্পটা কি তোমরা একটু শুনো। পেট্রো রাসায়নিক শিল্প হলো খনিজ তেল উৎপাদনের সময় যেসব উপজাত দ্রব্যগুলো উৎপন্ন হয় তার ভিত্তিতে নানা রকম যে শিল্প তৈরি হয় তাকেই কি বলা হয়, পেট্রো রসায়ন শিল্প। তাহলে ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে মহারাষ্ট্রের ট্রম্বে। 3 নম্বর প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি, সেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী কাকে বলা হয়, বেঙ্গালুরুকে। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাপড় কল কোথায় গড়ে ওঠে, পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। 6 নম্বর প্রশ্ন, পূর্বের শেফিল্ড কোন শহরকে বলা হয়, পশ্চিমবঙ্গের হাওড়াকে। উদীয়মান শিল্প কাকে বলে, পেট্রো রসায়ন শিল্পকে। 8 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে, সালেমে। কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলে, চেন্নাইকে। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কোথায় অবস্থিত, জামনগর, গুজরাটের জামনগর। এই ছিল তোমাদের আজকের 10টি শর্ট প্রশ্ন। চ্যানেলটি যদি ভালো লাগে তোমরা পাশে থেকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।